কেন ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটা জেতার চেষ্টা করলো না? কেন তারা একটু আগ্রাসী খেললো না? যদি খেলতো তাহলে কি ম্যাচটা জিততো? সেটাই কি উচিত ছিল? অনেকে হয়তো এই কথা বলবেন, অনেকেই ভাববেন যে ভুল করেছে ওয়েস্ট ইন্ডিজ। আমার কাছে মনে হয় না, ওয়েস্ট ইন্ডিজ ভুল করেনি। কারণ টেস্ট ক্রিকেটের ইতিহাসে এত রান করে, এত ওভার ব্যাট করে ড্র করা জয়ের থেকেও বেশি কিছু, মানে এটা তো ইতিহাস রচনা করার থেকেও বেশি কিছু আমার কাছে মনে হয়। এটা যারা টেস্ট ক্রিকেট ফলো করেন তারা হয়তো মানবেন। কারণ টেস্ট ক্রিকেটের পঞ্চম দিনে ব্যাট করা, চতুর্থ ইনিংসে ব্যাট করা, ব্যাট করে এতক্ষণ টিকে থাকা এবং এমন ম্যাচ ড্র করা, 531 রান চেস করতে গিয়ে 457 করা এবং 163 ওভার ব্যাট করা, এটা তো মানে নর্মাল দিনে হয় না। টেস্ট ক্রিকেটে এমন ঘটনা 20 বছরে একবার হবে কি না সেটার সন্দেহ আছে। সেই কাজটা কিন্তু ওয়েস্ট ইন্ডিজ করেছে এবং জয়ের জন্য খেলা দরকার ছিল, এটা আমার কাছে মনে হয় না যে যৌক্তিক। কারণ একটা উইকেট হারালে ওই যে 180 রানের পার্টনারশিপ, 410 বল খেলা রোচ এবং গ্রিভসের, এটা চারটিখানি কথা না, এটা মানে অকল্পনীয়, এটা রূপকথার একটা ইনিংস ছিল। এটা অবশ্যই মানতে হবে, অনেকে হয়তো ভুলে যাবেন, কারণ আমরা জয় পরাজয় না পেলে, না দেখলে সেটা মনে রাখি না। কিন্তু এই টেস্টটা ওই যে টেস্ট ইতিহাসের অন্যতম একটা টেস্ট হয়ে থাকবে, যে এই টেস্টগুলোই টেস্ট ক্রিকেটের শোভা বাড়ায়। যখন ব্যাট করতে নামলো 531 রান করতে হবে, তখন কেউই কল্পনা করেননি। এবং 72 রানের মধ্যে 4 উইকেট নেই ওয়েস্ট ইন্ডিজের, 72 রানের মধ্যে 4 উইকেট নেই। ওই সময় সেই হোপ এবং গ্রিভস দুজনের একটা পার্টনারশিপ করলেন, প্রায় 65 থেকে 66 ওভার তারা ব্যাট করেছেন এবং বড় একটা পার্টনারশিপ করেছেন। সেই হোপ সেঞ্চুরি করেছেন, এরপর আউট হয়ে গেলেন। এরপর দ্রুত আরও একটা উইকেট হারালো মানে ওয়েস্ট ইন্ডিজ। তখন কি মনে হয়েছে যে জয় একটু একেবারেই সময়ের অপেক্ষা মাত্র। সবাই সেটা বলবেন, সবাই যারা যত বড় ক্রিকেট বোদ্ধা হোক, ক্রিকেট খেলোয়াড়া হোক, মানে ক্রিকেট খেলুক অথবা তারকা হোক, অধিনায়ক হোক, সবাই মানবেন যে এই জায়গাতে ম্যাচটা তারা হেরে যাবে। কিন্তু যে রোচ এবং গ্রিভস দুজন হার মানেননি, টেস্ট ক্রিকেটের অন্যতম একটা দিন সবাইকে উপহার দিয়েছেন, সবাইকে সব কল্পনার বাইরে একটা ইনিংস খেলেছেন। 410 বল তারা ফেস করেছেন, 180 রানের পার্টনারশিপ অবিচ্ছেদ্য এবং ডাবল সেঞ্চুরি সেখানে গ্রিভসের, 50 খেমার রোচের, ম্যাচ ড্র। এটা তো নিউজিল্যান্ড কখনোই কল্পনা করেনি, তাদের ঘরে মাটিতে এই কাজ হবে তারা কখনোই কল্পনা করতে পারেনি, সেটাই কিন্তু হয়েছে। গ্রিভস তার ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করলো এবং সেখানে সপ্তম, যিনি কিনা পঞ্চম দিনে ফোর্থ ইনিংসে 100 করলেন। এই 60 জনের মধ্যে 4 জনের ওয়েস্ট ইন্ডিয়ান। সবশেষ যে ঘটনা ঘটেছে, সবশেষ মায়ার্স করেছিল 200 রান ফোর্থ ইনিংস এবং ফিফথ ডেতে, সেই জায়গাতে বাংলাদেশের কপাল পড়েছিল। সেই ম্যাচটা ছিল চট্টগ্রামে, বাংলাদেশ টার্গেট দিয়েছিল 395, সেই রান চেস করে কিন্তু মায়ার্স ম্যাচটা জিতিয়েছিল। এশিয়াতে ওই রানই সর্বোচ্চ যে চেস করা, এশিয়াতে এর থেকে বেশি রান কেউ কখনো চেস করেনি, এই রেকর্ডটা কিন্তু তারা করে ফেলেছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে বাংলাদেশের কপাল তো সেখানেই পুড়েছে। এবং ওই যে রেকর্ডটা মায়ার্স করেছেন, সেটা ছিল তার প্রথম ম্যাচ, ক্যারিয়ারের ফার্স্ট ম্যাচেই ফার্স্ট টেস্টেই ডাবল সেঞ্চুরি করে বাংলাদেশকে হারিয়েছিল। কি দারুণ একটা ইনিংস আমরা দেখেছি সেই সময়টাতে, যদিও আমাদের খারাপ লেগেছে। এখন আবার সেই গ্রিভসের অসাধারণ একটা ইনিংস আমরা দেখতে পারলাম। আপনি বলতে পারেন ভাই এমন ঘটনা তো ঘটতেও পারে, হ্যাঁ ঘটতে পারে, কিন্তু সেটা ওই যে 20 বছর 50 বছর পর পর ঘটে। দেখুন, এর আগে সর্বোচ্চ ওভার খেলেছে ইংল্যান্ড সাউথ আফ্রিকার বিপক্ষে 1938 সালে, ভুল করছে না, 1938 সালে এমন ওভার খেলেছে, সেটা হচ্ছে 228 ওভার ব্যাট করেছিল। এবার এই ম্যাচে 163 ওভার ব্যাট করলো ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ডের এগেনস্টে। কি দারুণ একটা টেস্ট ম্যাচ আমরা দেখেছি, কেউ কখনো কল্পনা করতে পারেনি। এবং আমার মনে হয় যারা বলছি আমরা যে ম্যাচটা জয়ের জন্য খেলতে পারতো ওয়েস্ট ইন্ডিজ, যদি জয়ের জন্য খেলতে যেত তাহলে এই 4 উইকেট যেতে 10 রানও লাগতো না, হয়তো বা 20 রানও লাগতো না, যেটা সবসময় পঞ্চম ডেতে এবং ফোর্থ ইনিংসে হয়ে থাকে। সেই কাজটা অনেক ভালো করেছে। অনেক অসাধারণ এবং দুর্দান্ত কাল্পনিক একটা টেস্ট ম্যাচ আমরা দেখতে পেরেছি। টেস্ট ক্রিকেট যে ভালো, টেস্ট ক্রিকেট যে অনেক সুন্দর বা রোমাঞ্চকর সময় দিতে পারে, এই টেস্টটা তাদের অন্যতম একটা বিজ্ঞাপন। আমার মনে হয় এই টেস্টটা অনেক অনেক বছর মনে রাখা উচিত বা রেকর্ড হয়ে থাকা উচিত, যেটা আমরা জয় পরাজয় ছাড়া হয়তো বা চিন্তা করি না। আমার মনে হয় যে এই টেস্টটা সবার জন্য ভালো ছিল এবং অনেক রেকর্ডময় ছিল, যে রেকর্ডগুলো অবশ্যই গ্রিভস খেমার রোচ কেন্দ্রিক এবং সবচেয়ে বড় হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ কেন্দ্রিক। আমরা অবশ্যই চিন্তা করি যে ওয়েস্ট ইন্ডিজ আগের মতো দল নেই, ওয়েস্ট ইন্ডিজ ভালো করতে পারে না, পারবে না, টেস্ট ক্রিকেটে তারা আগের মতো নেই। হ্যাঁ, এটা আপনি বলতে পারেন, কিন্তু এটাও মানতে হবে যে ওয়েস্ট ইন্ডিজের ইতিহাস তো ভালো, তাদের যে ইতিহাস ঐতিহ্য টেস্ট ক্রিকেটের সেটা ভালো, এবং সেজন্য তারা কিন্তু টেস্টে এখনও ভালো করে যাচ্ছে। আপনার কেমন লেগেছে এই টেস্টটা, এবং আপনার কী মনে হয় টেস্টটা আরও কীভাবে শেষ হতে পারতো জানাবেন। ধন্যবাদ সবাইকে।